নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি, হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান রঙ্গিনী। আজকের রঙ্গিনী একদম বছরের প্রথম দিনের রঙ্গিনী হচ্ছে আবরণের রঙ্গিনী। এবং আবরণের যে শাড়ির সবথেকে বেশি চাহিদা, আবরণ যে শাড়ি নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছে এবং আপনাদের মনের মণিকোঠা জায়গা করেছে, সেই জামদানি নিয়ে, অর্থাৎ ঢাকাই জামদানি নিয়ে, এপার বাংলার জামদানি নিয়ে আমাদের পথ চলা। দেখা শুরু করি। অ্যাকচুয়ালি বলি, এই জামদানি তো এখন একটা সময় ছিল ওপার বাংলারই সম্পত্তি। আমরা ভাবতাম যে ওপার বাংলাতেই এই জামদানি, অবশ্যই সেই জামদানিকে মাথায় রেখেই কিন্তু এপার বাংলায় জামদানির চল। কিন্তু এখন এপার বাংলার জামদানি টেকসই বেশি, টিকে যায় বেশি, আর সাধারণের সাধ্যের মধ্যে। এটা হচ্ছে 1 নম্বর শাড়ি 2950, 2950। আর পার্থক্য তো অবশ্যই রয়েছে, ওপার বাংলার জামদানি সুতো থেকে শুরু করে সবটাই হাতের গল্প। একটা জামদানির মধ্যে বেশ সময় লাগে। 1 নম্বর শাড়ি নাম্বার 1, প্রাইস হচ্ছে 2950, 2950, 1 নম্বর। নকশাটা ভারী সুন্দর। মানে আমি আজকে যেরকম একটা ব্লাউজ পরে আছি, এইরকম একটা ব্লাউজ যদি আপনার সম্ভারে থাকে, আমার এবং আজকে আমার সাজ যেরকম জুয়েলারি পরেছি, আই থিঙ্ক এরকম সেজে আপনারা বিয়ে বাড়িতেও সকালবেলায় অ্যাটেন্ড করতেই পারেন। 1 নম্বর শাড়ি, বৈশাখের পয়লা বৈশাখ তো হতেই পারে, কিন্তু সেটা অনেক দেরি। কিন্তু এখন বিয়ে বাড়ি রয়েছে সামনে, প্রচুর বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতেই পারেন। 1 নম্বর শাড়ি 2950, 2950, নাম্বার 1। 1 নম্বর 2950। এবারে আসবো নাম্বার 2, 2 নম্বর। এটা ভীষণ সুন্দর একটা লেমন টোন। এটা একটা হোয়াইট ব্লাউজ হলে খুব ভালো লাগবে। এটা আসছে নাম্বার 2, 2 নম্বর শাড়ি। আঁচল, এটা আসছে বডি। 2 নম্বর শাড়ি নাম্বার 2, প্রাইস হচ্ছে 2950, 2950, 2 নম্বর, নাম্বার 2, 2950, 2950, 2 নম্বর শাড়ি। এবারে আসবো নাম্বার 3, 3 নম্বর শাড়ি। এটা আসছে নাম্বার 3, 3 নম্বর, গ্রে রেডের কম্বিনেশন, নাম্বার 3, 3 নম্বর শাড়ি। একই নকশা, আমরা 1, 2, 3 যা দেখালাম সব কিন্তু সেম ডিজাইন, পার এবং গ্রের মধ্যে রেড দিয়ে কাজ হচ্ছে, এইভাবে গোল্ডেনের সঙ্গে রেশমের এবং এইভাবে মিনের কাজে যাচ্ছে। এটা হচ্ছে বডিটা, আর আঁচলটাও একই রকমই রয়েছে। এটা হচ্ছে 3 নম্বর, নাম্বার 3। আর পুরো শাড়িতে জমাট করে বুনুই আছে, কোনো গ্যাপ নেই। নাম্বার 3, 2950, 2950, 3 নম্বর শাড়ি। এবারে আসবো নাম্বার 4, 4 নম্বর। এটা আসছি নাম্বার 4, 4 নম্বর শাড়ি। আঁচল সেম নকশা, পরিবর্তন নেই, একই রকম। যার যেটা পছন্দ সে সেটা বুকিং করবেন। এটা আসছি নাম্বার 4, 4 নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 2950, 2950, 4 নম্বর। আর এই জামদানি কিন্তু নর্মাল পলিশ জামদানি, এটা কিন্তু নর্মাল পলিশের জামদানি। এইবারে আসছি পরেরটা 5 নম্বর, ইয়েলো আর রানীর কম্বিনেশন। সামনের মাসে সম্ভবত পড়েছে হচ্ছে সরস্বতী পুজোর দিন যে কোনো বয়সের মানুষ এই শাড়িটা কিন্তু পরতেই পারেন। একটা রানী ব্লাউজ দিয়ে পরুন, ব্রাইট লাগবে দেখতে। এটা হচ্ছে আজকের 5 নম্বর শাড়ি, 2950, নাম্বার 5, 2950। এরপরে আসছি নাম্বার 6, একদম ওপার বাংলার নকশা, এপার বাংলার প্রসেসে বোনা হয়েছে, অরেঞ্জ গ্রিনের কম্বিনেশন। কেন আমি এখানে, কিন্তু আপনারা বলবেন ইয়েলো আছে, হোয়াইট আছে, কারণ তনুশ্রী কেন বললো অরেঞ্জ গ্রিন। অ্যাকচুয়ালি অরেঞ্জের টানা গেছে বডিতে, আর পাড়ে গেছে গ্রিন কালারের টানা। এই যে সেলফ এজটা রয়েছে না, এই সেলফ এজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা একটা গ্রিন কালারের টানা গেছে পাটটুকুতে, শুধু এই পাটটুকুতে। আর এখানে অরেঞ্জ দিয়ে ভরানোর সময় অরেঞ্জটা যখন ভরেছে তখন গ্রিনের সঙ্গে অরেঞ্জ মিলে টোনটা আলাদা হয়েছে, কিন্তু একটা গ্রিনের টিন্ট রয়েছে পাটটাতে। এটা একটা গ্রিন ব্লাউজ দিয়ে খুব ভালো যাবে, একদম জমাটভাবে প্যানেল করে। ইয়েলো টেম্পল, ইয়েলো লাইন, হোয়াইট টেম্পল, হোয়াইট লাইন, গ্রিন টেম্পল, গ্রিন লাইন, এইভাবে জমাটভাবে বুনুইটা গেছে। এবং এটা যাচ্ছে হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 6, 2650। আমরা 1 থেকে 5 অবধি দেখিয়েছি 2950, 6 নম্বর থেকে দেখাচ্ছি 2650, 2650, 2650, নাম্বার 6 দেখিয়ে দিলাম। এবারে আসবো নাম্বার 7, 7 নম্বর শাড়ি। এটা আসছি নাম্বার 7, 7 নম্বর, নাম্বার 7। আঁচল, এটা আসছে গা, অরেঞ্জ হাফটা হচ্ছে অরেঞ্জ জাল এবং পুরোটা জাল। এর মধ্যে কিন্তু করাতের ছোঁয়া আছে, দেখুন এখানে করাতের ছোঁয়া আছে জালে। এই হচ্ছে শাড়িটা, আর হাফ শাড়িটা আসছে হচ্ছে হোয়াইটে।
এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে এটা দেখাচ্ছে 7, 7 নম্বর শাড়ি, নাম্বার 7 দেখিয়ে দিচ্ছি, প্রাইস হচ্ছে 2650। 7 নম্বর শাড়ি 2650। 8 নম্বর শাড়িতে যাব, নাম্বার 8, এটা হচ্ছে 8, হোয়াইট অ্যান্ড রেড, এর সঙ্গে লাল একটা সফট ব্লাউজ। আমি যে ব্লাউজটা পরেছি এই ব্লাউজটা কিন্তু এই শাড়িটার সঙ্গে যাবে না। কেন যাবে না? কারণ এই লালের মধ্যে কাজটা যেহেতু হালকা, এর মধ্যে এক ফোঁটা জরির কোথাও ছোঁয়া নেই, যার জন্য এর সঙ্গে কিন্তু সেই লালটা যাবে না। এর সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সফট রেড পরতে পারেন। এটা হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 2650, 2650। 8 নম্বর শাড়ি 2650, নাম্বার 8। এবারে আসবো হচ্ছে নাম্বার 9, 9 নম্বর শাড়ি, এটা আসছি নাম্বার 9, 9 নম্বর। এটা হাফ হাফ তো, সিঙ্গেলে দেখাই। আঁচল, পাড়ে রয়েছে টেম্পল, আর ভেতরে দুটো নকশা, এই একটা প্যাটার্ন, দুটো প্যাটার্নে যাচ্ছে। এটা হচ্ছে হাফটা, এই হচ্ছে হাফ, আর হাফটা আসছে হচ্ছে ইয়েলোর মধ্যে। এখানে নকশাটা আরো ভালো বুঝতে পারবেন। এই হচ্ছে শাড়িটা, এবং প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 2650। এটা দেখালাম হচ্ছে নাম্বার 9, 9 নম্বর শাড়ি 2650। এবারে আসবো নাম্বার 10, 10 নম্বর। আচ্ছা, এই শাড়িটা যেটা রয়েছে এটাতে বেশ কয়েকটা কালারের টোন রয়েছে। যেমন এখানে পুরো শাড়িটাতে টানা গেছে লাল রঙের, আঁচলে লাল দিয়ে ভার্না, লাল দিয়ে কাজ। ঠিক মিডল পার্ট যেটা চেস্ট পোর্শনে থাকবে এই রকম জায়গা আমি একটু গায়ে ফেলে থাকি। এই শাড়িটা আমি যেরকম ব্লাউজ পরেছি এরকম ব্লাউজ দিয়ে খুব ভালো যাবে। এটাতে দেখুন রেডের মধ্যে গ্রিন ভার্না গেছে, গ্রিন দিয়ে কাজ গেছে। তারপরে আসছে আবার কুচিটা লাল ভার্না, লাল দিয়ে কাজ, কোল আঁচলটা ইয়েলো ভার্না, ইয়েলো দিয়ে কাজ, কিন্তু টানা শাড়িটাতে কিন্তু লালই গেছে। এবং এটার প্রাইসটা হচ্ছে 2650, 2650। এটা দেখালাম হচ্ছে নাম্বার 10। এবারে কয়েকটা কথা বলে নিয়ে আমি আবার শাড়িতে যাব। সেটা হচ্ছে আবরণ প্রতিদিন খোলা, বছরের শুরু থেকে শেষ প্রতিদিন, হয়তো পুজোর কয়েকটা দিন এরকম, আর যদি বন্ধ হলো সেরকম দিন, এছাড়া কিন্তু আবরণ বন্ধ হয় না। আবরণ খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আপনারা এসে কেনাকাটা করুন, যে কোনো প্রান্ত থেকে আপনি আসতে পারেন, একটু ফোন করে কথা বলে নেবেন। আর হোলসেলাররা যারা, কারণ এ বছরের প্রথম দিন থেকে আমাদের নিতে হবে যে আমি কিছু করব, স্বনির্ভর হব, কিছু না কিছু করতে হবে। যারা কাজ করতে চাইছেন, স্বনির্ভর হতে চাইছেন, আমি বলবো আপনারা যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বার আপনাদেরকে হেল্প করবে। আপনাদের হোলসেলারদের একটা স্পেশাল হেল্পলাইন নাম্বার থাকলেও যদি কোনো কারণে সেই নাম্বারটা আপনি পেলেন না, তাহলে আপনি একদম সরাসরি হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে আবরণে সেই নাম্বারে ফোন করুন, 9051217272, 9051217274। হেল্পলাইন নাম্বার আপনাদের সব রকমভাবে হেল্প করবে। আর এছাড়া আপনি বাড়িতে বসে শাড়ি পেতে চাইলে তো আপনি প্রোডাক্টের জন্য এনকোয়ারি নাম্বার, ওখানেই আপনি ফোন করবেন। কলকাতা শহরতলির বন্ধুরা হোম ডেলিভারি পাবেন, বাড়ি বসে কুরিয়ার হোম ডেলিভারি চার্জ দিয়ে শাড়ির দামটা পেমেন্ট করে দেবেন যিনি যাবেন তাকে, এবং তার হাত থেকে শাড়িটা আপনি গ্রহণ করবেন। আর যারা বাইরে থাকেন, কলকাতা শহরের বাইরে, জেলার অন্যান্য প্রান্তে, রাজ্যের বিভিন্ন প্রান্তে, আপনাদের কিন্তু পেমেন্টটা আগে করে দিতে হবে ব্যাংকের মাধ্যমে বা অন্যান্য সিস্টেমে, অথবা আপনারা অনলাইনে নানান রকমের আজকাল পেমেন্ট মোড রয়েছে এবং আবরণের সব কিছুই রয়েছে। কথা বলে নেবেন, যেটা আপনার কনভিনিয়েন্ট সেই মোডে আপনি পেমেন্ট করে দেবেন, কুরিয়ার চার্জ দিয়ে শাড়ি বাই কুরিয়ার আপনার কাছে পৌঁছে যাবে। এবং যখন আপনার শাড়িটা ডিসপ্যাচ করা হবে আপনার ট্র্যাকিং নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনি নিজেই দেখতে পাবেন শাড়িটা কোথায় কোথায় রয়েছে, যেমন আমরা অনলাইনে প্রোডাক্টস নিই। আচ্ছা, এবারে আমি চলে যাব হচ্ছে 11 নম্বর শাড়ি, নাম্বার 11। এটা আমি হাফ হাফে দেখাবো, কারণ এটা তো একই গল্প। এটাতে কিন্তু রানী কালারের টানা সুতোটা রয়েছে সারা শাড়িতে, পুরো শাড়িটাই রানী টানা। এই রানী কালারটা টানা গেছে পুরো শাড়িটাতে, এবং রানী দিয়ে ভার্না করে এইভাবে কাজটা গেছে জালে। এই হচ্ছে কাজটা। আর হাফটা আসছি, এটাও সরস্বতী পুজোর জন্য দৌড়াবে। একটা এরকম ক্যানারি ইয়েলো ব্লাউজ থাকবে, একদম সেলফ একটা ব্লাউজ থাকবে ইয়েলো, আর এই শাড়িটা পরবেন, দুর্দান্ত দেখতে লাগবে। এটারও প্রাইসটা হচ্ছে 2650, 2650। 11 নম্বর শাড়ি 2650, নাম্বার 11। এবারে আসছি নাম্বার 12। এই শাড়িটাতে হচ্ছে হলুদ টানা, আগে একটা দেখেছিলাম লাল টানায় এতগুলো কালার, এটা হচ্ছে হলুদ টানায়, আঁচলে লাল ভার্না, লাল দিয়ে কাজ, গায়ে সবুজ ভার্না, সবুজ দিয়ে কাজ, কুচিতে আবার লাল ভার্না, লাল দিয়ে কাজ, কিন্তু ইয়েলো টানাটা যাচ্ছে যার জন্য টোনটা দেখুন ডিফার করছে। আর কোল আঁচলে ইয়েলো ভার্না, ইয়েলো দিয়ে কাজ। প্রাইস হচ্ছে 2650, 2650। এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 12, 12 নম্বর।
এবারে আসছি নাম্বার 13, 13 নম্বর শাড়ি। এটা আসছি নাম্বার 13, 13 নম্বর। এটা আঁচল, এটা হোয়াইট ব্লু এর কম্বিনেশন, নাম্বার 13, 13 নম্বর শাড়ি। পাড়ের নকশাটা দেখুন কি সুন্দর করে গেছে, একদম জমাট কাজ, করাতে ছোঁয়া কিন্তু রয়েছে দেখুন জামদানির মধ্যে। 13 নম্বর, নাম্বার 13, এবং এরও প্রাইস হচ্ছে 2650, 2650, 13 নম্বর শাড়ি নাম্বার 13, 2650। এরপরে চলে যাব নাম্বার 14, 14 নম্বর শাড়ি নাম্বার 14। এই কম্বিনেশনটা অনেক বয়স অবধি পরা যায়, কোনো টেনশন থাকে না। একই নকশা, যেটা আমি হোয়াইটে তুতে দিয়ে দেখালাম সেটা দেখাচ্ছে হচ্ছে একদম লাইট সি গ্রিনের উপরে পিঙ্ক দিয়ে, সেম নকশা এবং জড়ি দিয়ে দিয়ে হাইলাইট আছে, গ্যাপ দিয়ে দিয়ে হাইলাইট, মানে এই যে মিনার এফেক্টটা গেছে গ্যাপ দিয়ে, যার ফলে খুব লাউড লাগবে না জড়ির ব্যবহারটা। এটা হচ্ছে আজকের এপিসোডের 14 নম্বর শাড়ি, 2650, নাম্বার 14, 14 নম্বর, 2650, 14 নম্বর শাড়ি 2650। 14-র পরে আমি চলে যাব 15 নম্বর শাড়িতে, নাম্বার 15। এটা আসছি 15 নম্বর, নাম্বার 15। আঁচল, গা, এই হচ্ছে শাড়িটা 15 নম্বর শাড়ি নাম্বার 15। একই নকশা, এটা গ্রে অ্যান্ড রেডের কম্বিনেশন। এটা একটু গায়ে ফেলে দেখাই। গ্রে রেড ভীষণ মানে ব্রাইট কম্বিনেশন। আমার তো মনে হয় এর সঙ্গে একটুখানি আরেকটু অন্য ধরনের ব্লাউজ বেশি ভালো লাগবে, এরকম নয়, আরেকটু সফট রেড ব্লাউজ ভালো লাগবে বেশি। এটা আসছে আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি হচ্ছে 15 নম্বর শাড়ি নাম্বার 15, 2650, 2650, 15 নম্বর, নাম্বার 15, 2650। 15-র পরে চলে যাব 16 নম্বর, নাম্বার 16। এটা হচ্ছে পিচ কালারের মধ্যে, পিচের মধ্যে তুতে দিয়ে, মানে তুতে নয়, একটু সফট ব্লু দিয়ে কাজটা করা। এটা আসছে হচ্ছে আজকের এপিসোডের 16 নম্বর, নাম্বার 16, 2450, 2450, 16 নম্বর শাড়ি নাম্বার 16, 2450, নাম্বার 16। এবারে আসবো নাম্বার 17, 17 নম্বর শাড়ি নাম্বার 17। এটা আসছে 17, ফিরোজা টোনে যাচ্ছে, এই হচ্ছে শাড়িটা, পাড়ের টেম্পল, 17 নম্বর, নাম্বার 17, এবং প্রাইসটা হচ্ছে 2650, 2650, 17 নম্বর শাড়ি 2650, নাম্বার 17, 2650। 17-র পরে চলে যাব 18 নম্বর, নাম্বার 18। এটা অ্যাকচুয়ালি বলি, এটাতে যেটা গেছে এটা রানী টানা, রানী ভার্না, রানী দিয়ে কাজ। আবারও বলছি, রানী টানা, রানী ভার্না, রানী দিয়ে কাজ। কালারটা ভীষণ সুন্দর, ভীষণ ব্রাইট শাড়িটা। এটা আমাকে যদি কেউ অপশন দেয়, আমি একটা ব্লু, আমি যেরকম এই ব্লাউজটা পরেছি এরকমই ব্লু একটা ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরতে হবে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 18 নম্বর শাড়ি নাম্বার 18, 2650, 2650, 18 নম্বর, নাম্বার 18। এবারে আসবো নাম্বার 19, 19 নম্বর শাড়ি। এতক্ষণ আমরা যে নকশাটা দেখালাম, এবার এই নকশা থেকে বেরোবো, বেরিয়ে আর একটা অন্য নকশায় যাবো, কিন্তু আমি এটাকে সিঙ্গেলে দেখাবো নকশাটা বোঝানোর জন্য। একদম প্যারেট গ্রিন কালার, একদম প্যারেট গ্রিন। আঁচল, আঁচল একদম সাবেকি আঁচল, আঁচলটা সাবেকি, কিন্তু পাটটা দেখুন একদম আলাদা। টেম্পল তো কমন, কিন্তু তার নিচে যে বক্স ডিজাইনটা করা, এই যে রিভার্সের ডিজাইনটাকে বার করা, এবং এইভাবে যাচ্ছে, নকশাটা কিন্তু আলাদা, আর একদম প্যারেট গ্রিন। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 19, 19 নম্বর শাড়ি 2650, 19 নম্বর 2650, 2650, নাম্বার 19। এবারে আসছি নাম্বার 20, 20 নম্বর। এটা আসছে 20 নম্বর, নকশাটা কি দারুণ, 20 নম্বর। আমার ইচ্ছে হচ্ছে এগুলো সবই একটু সিঙ্গেলে দেখাতে, কারণ এই নকশাগুলো খুব ভালো বোঝা যাবে। বাহ, কাজটা দেখুন, পাড়টা আলাদা করে পাড় নেই, মানে এটা আঁচলটা দেখছেন, আঁচলটা গেল, বডিতে দেখুন আলাদা করে পাড় নেই, একটা সেলফ এজের পর থেকেই কাজটা এভাবে শুরু হয়েছে। কি অসম্ভব দেখতে শাড়িটা, অথচ ব্লু এর মধ্যে চেস্ট পর্যন্ত শাড়ির ব্যবহার থাকবে, এই হচ্ছে শাড়িটা, মানে ব্লু এর সঙ্গে তুতের কম্বিনেশন। এবং প্রাইসটা হচ্ছে 2650, 2650, এটা হচ্ছে 20 নম্বর শাড়ি। আমি একটা জিনিস বলি, এই হচ্ছে ডিজাইনটা শেষ হলো কোল আঁচলে, তারপরে এই পোর্শনটুকু থাকে। এটা কিন্তু কেউ ব্লাউজ পিস বলে ভাববেন না, বারবার বলে দিই, রিপিটেডলি বলে দিই, দিস ইজ নট ব্লাউজ পিস, এটা হচ্ছে কোল আঁচল পোর্শন, ফার্স্ট যে গোজার জায়গা সেই জায়গাটা। এটা হচ্ছে 2650, এটা হচ্ছে নাম্বার 20,
21 21 নম্বর শাড়ি নাম্বার 21, এটা সিঙ্গেলে না, এটা ডাবলে দেখাবো, ওই একই নকশাই দেখাচ্ছে না, এটা হচ্ছে আবার টেম্পল বর্ডারে। 21 21 নম্বর শাড়ি, এটা রেড সেলফে, এটা হচ্ছে 21। এগুলো শাড়িগুলো বিয়েবাড়িতে মানে লজ্জাবস্ত্র হতে পারে, বিয়েবাড়িতে গিফট হতে পারে, আপনি বিয়েবাড়িতে পরতে পারেন, প্রণামীর জন্য ভাবতে পারেন, 10টা প্রণামী দিতে হবে, ভালো জামদানি প্রণামী দিন একদম সুন্দর করে। প্রাইস হচ্ছে 2650, 2650 নাম্বার 21। 21 নম্বর শাড়ি, দাম হচ্ছে 2650, 21 2650। 22 22 নম্বর, এই নকশা এবার শেষ হবে 22 নম্বরে। 22 22 নম্বর ইয়েলো, এটা সরস্বতী পুজোর জন্য এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করুন। গায়ে হলুদের শাড়ি তো হতেই পারে, সরস্বতী পুজোতেও হতে পারে। আমি একটু গায়ে ফেলে দেখাবো, কেননা আমি যে সাজটা আজকে সেজেছি ইনফ্যাক্ট একটু ট্রেডিশনালি, দুপুরবেলা একটু ফ্রেঞ্চ রোল করেছিলাম, কিন্তু আমার খোপাটাতে আমি খুব একটা কমফোর্টেবল নই বলে আমি ছেড়ে দিই, চুলটা ক্রিম করেছি, একটা গর্জিয়াস ব্লাউজ পরেছি, কিন্তু এইভাবে এরকম একটা ব্লাউজ দিয়ে এরকম সাজে কিন্তু একটু সোনার গয়না দিয়ে এই শাড়িটা আপনারা পরতেই পারেন, ভালো লাগবে দেখতে। শাড়িটা কিন্তু খুব সুন্দর এবং প্রাইসটা হচ্ছে 2650 নাম্বার 22 22 নম্বর শাড়ি 2650, 2650 22 নম্বর। আচ্ছা, এবারে আমি কয়েকটা কথা আবার বলে নিয়ে আমি শাড়িতে আসি। সেটা হচ্ছে যে যারা শাড়ি দেখছেন, আমি জানি আপনাদের পছন্দ হচ্ছে এবং আপনারা বুকিং করছেন যারা জানেন, বাট যারা জানেন না, আমাদের অনেক বন্ধু নতুন, প্রতিদিন আমাদের নতুন নতুন বন্ধু যুক্ত হচ্ছেন, যারা জানেন না, আপনারা যদি মনে করেন শাড়ি পছন্দ হচ্ছে কি করব, আপনারা বুকিং করবেন, হেল্পলাইন নাম্বার আপনাদেরকে হেল্প করবে। এই যে ফোন নাম্বার দুটো আসছে 9051217272, 9051217274, এই দুটো নাম্বারে ফোন করুন, করে ওরাই বলে দেবে আপনি কিভাবে শাড়ি পাবেন। আপনি বলবেন আমি এই এরিয়াতে থাকি, আপনি যেখানে থাকুন যদি আপনি লোকেশনটা বলে দেন তাহলে ইনস্ট্যান্ট আপনি জানতে পারবেন যে আপনি হোম ডেলিভারি পাবেন না আপনি কুরিয়ারে পাবেন। হোম ডেলিভারি হলে আপনার বাড়িতে আবরণের প্রতিনিধি শাড়িটি নিয়ে যাবেন, আপনি তাকে হোম ডেলিভারি চার্জ, খুব মিনিমাম একটা চার্জ, সেই চার্জটাকে শাড়ির প্রাইসের সঙ্গে অ্যাড অন করে আপনি পেমেন্ট করবেন তার হাতে, শাড়ি সে আপনাকে হাতে দিয়ে দেবে। আর যারা কুরিয়ারে নেবেন তাদের সিস্টেমটা হচ্ছে বিভিন্ন পেমেন্ট মোড রয়েছে, অনলাইনে নানা রকমের পেমেন্ট রয়েছে, কোর ব্যাংকিং তো রয়েছে, আরও অন্যান্য পেমেন্ট মোড রয়েছে, মানি ট্রান্সফার রয়েছে। আপনার যেটা অ্যাভেলেবেল প্রসেস, সেই প্রসেসটা আপনি আবরণকে বললে আপনি সেই প্রসেসে টাকা পেমেন্ট করে দেবেন। কুরিয়ার চার্জ, ধরুন শাড়িটার দাম 2650 হতে পারে, 2950 হতে পারে, তার সঙ্গে একটা মিনিমাম কুরিয়ার চার্জ অ্যাড করে আপনি পেমেন্ট করে দেবেন। আপনি পেমেন্ট করার পরেই শাড়ি ডিসপ্যাচ হবে এবং আপনাকে ট্র্যাকিং আইডি দিয়ে দেওয়া হবে, আপনি বাড়ি বসে দেখে নিতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোন তো আমাদের সকলের, যে আপনার প্রোডাক্ট এখন কোথায় 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 রয়েছে, এবং আপনি শাড়িটা পেয়ে যাবেন। বহু বন্ধু এভাবে পেয়েছেন, বহু বন্ধু এভাবে যুক্ত হয়েছেন আবরণের সঙ্গে এবং তারা প্রত্যেকে জানিয়েছেন আবরণের শাড়ি পেয়ে তারা আনন্দ পেয়েছেন। আপনিও আমাদেরকে জানাতে পারবেন যখন শাড়িটা এভাবে পাবেন। আর এটা বারবার বলা, প্রত্যেকটা একটা ইন্ডাস্ট্রি, তো সেই ইন্ডাস্ট্রিটাকে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু মানুষের। মানুষ যদি মানুষের পাশে না থাকে তাহলে সমাজ এগোতে পারে না। যার সামর্থ্য আছে অন্যকে সাহায্য করার, আপনি হয়তো সাহায্য করবেন, কিন্তু সেটা দয়া কিংবা দান হয়ে থাকবে, সেটার পিছনে একটা কৃপা থাকে। কিন্তু যখন আপনি কারোর প্রোডাক্ট নিচ্ছেন, আপনি ভালোবেসে নিচ্ছেন, তার পরিশ্রমকে মর্যাদা দেওয়া থাকে, সেটা সম্মান জানানো থাকে। আর তাই আমাদের এই চেষ্টা। এবারে আমি চলে আসব পরের শাড়ি, অর্থাৎ এবার দেখাবো হচ্ছে 23 নম্বর শাড়ি, 23 নম্বর থেকে দেখাবো। প্রাইস হচ্ছে 2050। আর আপনাদের জানিয়ে দেবো এটাই হচ্ছে আবরণের মিনিমাম প্রাইস। তবে না, আর একটা মনে হয় আছে 1850, এর থেকে আরেকটা গ্যাপে আছে, সেটা 1850। এই হচ্ছে শাড়িটা, এটা 2050, একদম মিল্ক হোয়াইটের মধ্যে রেড গ্রিনের ব্যবহার টেম্পলের সঙ্গে। এটা হচ্ছে 2050 নাম্বার 23 নম্বর 2050। 24 নম্বর শাড়ি নাম্বার 24। আজকে আমরা আর একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে আসব এবং সেই এপিসোডটাতে আমি জানি কি দেখানো হবে, তাই বলতে পারি যে যারা কটন পরতে ভালোবাসেন, একটু হাইট বেশি, আরাম করে পরতে চান, তাদের শাড়ি। বেঙ্গল হ্যান্ডলুম নয়, আমরা দেখাবো কটন কালামকারি সম্ভবত, কিংবা সিল্ক কালামকারি, আর খুব মিনিমাম প্রাইসে চিনই সিল্কের উপরে কালামকারি। এবার এটা দেখাচ্ছি হচ্ছে ফিরোজার সঙ্গে যাচ্ছে, প্রাইস হচ্ছে 2050, এটা হচ্ছে 24 নম্বর 2050। আমার খুব পছন্দের শাড়ি দেখাবো সন্ধ্যে 6টায়, থাকবেন আমার সঙ্গে। এবারে আসছি হচ্ছে,
আমি না ভয় পেয়ে যাচ্ছি, ভাবছি কি আমার হাত লেগে টেবিলটা ভেঙে যাচ্ছে না তো। এত ওজন হয়ে যায়নি হাতের। এইবারে চলে আসছি পিঙ্কে, প্রাইসটা হচ্ছে 2050, এটাও 2050। পিঙ্কের মধ্যে একটা সফট ব্লু অ্যান্ড বিস্কিট ইয়েলোর ব্যবহার রয়েছে। 25 নম্বর 2050। 26-এ যাব। এখন তো বলা হচ্ছে কোভিডের দাদাভাই চলে এসেছে, কি নিউ স্ট্রেন অফ কোভিড-19। যাই আসুক না কেন আমাদের কাছে খুব একটা মানে কিছু করতে পারবে বলে মনে হয় না। এই তো কোভিড সারা বিশ্বে এত লোক মেরে ফেললো, আমাদের ভারতবর্ষে কত লোক মরে গেল? খুব বেশি মারা যায়নি। আমাদের ইমিউনিটি অনেক বেশি, আমরা 200 বছর পরাধীন ছিলাম। ইংরেজ শাসনের থেকে 200 বছর বিপ্লব করে তাদেরকে তাড়িয়ে ছেড়েছি। সুতরাং আমরা সব কিছুকে তাড়াতে পারি। তাই মনের জোরটা রাখতে হবে, ভয় পেলে চলবে না, আর নিজেকে সুরক্ষিত রাখতে হবে, এই প্রসেসে থাকতে হবে। এটা রানীর সঙ্গে সবুজের ব্যবহার, হলুদ সবুজের সুতোর ব্যবহার রয়েছে। এটা হচ্ছে 26 নম্বর শাড়ি, 2050, 2050 নাম্বার 26। এবারে আসছি 27 অরেঞ্জ। আজকে কল্পতরু উৎসব, আজকে দক্ষিণেশ্বর তো বটেই, আর ওদিকে আপনার কাশীপুর উদ্যানবাড়ি তো প্রচণ্ড ভিড়। সাতাশ নম্বর শাড়ি দেখাচ্ছি, অরেঞ্জের মধ্যে যাচ্ছে ব্লু এবং গ্রিন দিয়ে, বেলপাতা নকশা। 27 নম্বর শাড়ি, নাম্বার 27, এবং প্রাইসটা হচ্ছে 2050, 27 নম্বর 2050। মিনিমাম প্রাইস, এই প্রাইসটা তো তত্ত্বের জন্য ভাবা যেতেই পারে। 28 নম্বর। এখন তো আজকেও হয়তো অনেক রাত্রিবেলা অনেক পার্টি আছে 1 জানুয়ারি। আমি ইউজুয়ালি 1 জানুয়ারি একটু লাল প্রেফার করি। যদি কেউ কালো পরতে চান, এরকম একটা শাড়ি থাকলে পরতেই পারেন। গরমকালের বিয়ে বাড়িতে তো এই শাড়ি মানে একদম দৌড়বে। এবং আবারও বলি, আমি আজকে যে সাজটা সেজেছি সেই সাজের সঙ্গে এই শাড়িটা একদম দৌড়বে, একদম। এরকম একটা ব্লাউজ থাকলে পরে ফেলতে পারেন। তবে আমি যদি আমাকে কেউ চয়েস দেন, আমি গ্রিন ব্লাউজের সঙ্গে পরবো এই শাড়িটা। প্রাইসটা হচ্ছে 2050, নাম্বার 28, 28 নম্বর শাড়ি, 2050, 2050, 28, 28 নম্বর। 29 নম্বর শাড়িতে এলাম। এবারে আসছি 29, 29। এটা ইয়েলো আর গ্রিনের, ইয়েলো গ্রিন রেডের ব্যবহার। এটা একদম গায়ে হলুদের শাড়ি। 29, 29 নম্বর, নাম্বার 29, প্রাইসটা হচ্ছে 2050, 29 নম্বর 2050, নাম্বার 29, 2050। এবারে আসবো হচ্ছে নাম্বার 30 নম্বর। আচ্ছা, আমরা ওই একই নকশাতেই থাকবো। 30 নম্বর হচ্ছে রেড অ্যান্ড ইয়েলো। এটা সিঙ্গেলে দেখাই। সাবেকি নকশার আঁচল, টেম্পলের সঙ্গে বেলপাতা। এই নকশাটাকে বেলপাতা নকশা বলা হয়। এই হচ্ছে নকশাটা। এটা হচ্ছে 29, 29 নম্বর। এটা হচ্ছে নাম্বার 30, 30 নম্বর, নাম্বার 30। হাফটা হচ্ছে ইয়েলো। অ্যাকচুয়ালি টানাটা লাল সুতো গেছে, এখানে ভরনা হয়েছে হলুদ সুতো, হলুদ দিয়ে কাজ, এখানে লাল দিয়ে ভরনা, লাল দিয়ে কাজ, যার জন্য ইয়েলোটা দেখুন একটু রেডের টিন্ট পাবেন। এটা খুব ইন্টারেস্টিং, শাড়ি বোনাটাই তো ভীষণ ইন্টারেস্টিং একটা প্রসেস। এবং প্রাইসটা হচ্ছে 2050। এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 30। 31, 31 নম্বর, নাম্বার 31। ওয়াও, এটা অরেঞ্জে যাচ্ছে। 31, 31 নম্বর শাড়ি, আঁচল, পাড়। এটা আসছি 31, 31 নম্বর। এটারও প্রাইস হচ্ছে 2050, 2050, নাম্বার 31, 31 নম্বর শাড়ি, 2050। 31-এর পরে যাব 32, 32। এটা আসছি 32 নম্বর, গ্রিন। 32, এটা আসছে গ্রিন অ্যান্ড রেড, 32 নম্বর, আঁচল, নাম্বার 32, গ্রিন রেড। এবং এই গ্রিনটা অনেকটা বয়স অবধি পরা যায়। 32 নম্বর, 2050, 2050, নাম্বার 32। 33-তে যাব, 33 নম্বর। এটা বাটার টোন, কালারটা হচ্ছে বাটার টোন। 33, 33 নম্বর, আঁচল, গা।
এটা আসছি 33, 33 নম্বর শাড়ি 2050, 2050, 33 নম্বর 33। আজকে আমরা জামদানি দেখালাম এই পর্বে। আজকে শুরুতে মানে আবরণ তার পথ চলা শুরু করলো 2021 পিওর সিল্ক দিয়ে। এবার এলাম ঢাকাই জামদানি, একদম ট্র্যাডিশনালি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের শাড়ি দেখানোর গল্প। তো শুরুটা করেছি বাংলা, এখনও রয়েছে বাংলা, এরপরে আমরা চলে যাব কিন্তু একেবারে কলমকারি, অর্থাৎ একটু সাউথ ঘেঁষে, আন্ধ্রা। এই হচ্ছে শাড়িটা, এটা দেখাচ্ছে কালারটা, গ্রিনটা ভীষণ সফট একটা গ্রিন। এই রংটাকে আমি ঠিক মানে বটল গ্রিন বলতেও পারবো না, এটা স্যাপ গ্রিন। সিল্ক হলে এটা আরেকটু শাইন হতো, এবং তার মধ্যে পিঙ্ক আর ইয়েলো দিয়ে যাচ্ছে কাজটা। 2050, 2050, সেটা দেখাচ্ছি হচ্ছে আজকে 34 নম্বর 34। লাস্ট শাড়ি দেখাবো 35। আজকে গ্রের আমি অনেকগুলো অপশন দিলাম, অনেকগুলো অপশন ছিল, তবে এই শাড়িটা যেটা করা হয়েছে এখানে বলে দিই, শাড়িতে টানার সুতোটা হচ্ছে সাদা, আর পাড়ে লাল সুতো টানা হয়েছে। এই যে পাড়টা দেখুন, সেলফ এজটা বলে দেয়, এই যে সেলফ এজ না, এটাই বলে দেয় যে পাড়ে কী রঙের সুতো গেছে। এখানে লাল সুতোর ব্যবহার হয়েছে, ঠিক আছে, টানা গেছে, এখানে সাদা সুতোটা টানা গেছে, বা যখন ভরেছে সুতোটা তখন কিন্তু কালো দিয়ে ভরেছে, যার ফলে এখানে সাদার সঙ্গে কালো পরে গ্রে হয়েছে, এখানে লালের সঙ্গে কালো পরে এই একটা মেরুনের টোন এসছে, তার মধ্যে গ্রিন ইয়েলোর ব্যবহার রয়েছে রেডের সঙ্গে। প্রাইসটা হচ্ছে 2050, 2050, 2050। এই হচ্ছে শাড়িটা 2050, নাম্বার 35। একটা বছর শেষ করে ফেললাম, খানিকটা ঘরে বসে কি করেছি, তালি বাজিয়েছি, থালা বাজিয়েছি, মোমবাতি জ্বালিয়েছি, ব্যায়াম করেছি, খাবার সচেতন হয়েছি, আবার খাবারের রেসিপি ফেসবুকে দিয়েছি। এই সব করে আমরা কি সুন্দর একটা বছরকে কাটিয়ে ফেললাম। আর কি করেছি, কিছু মানুষ টেনশন করেছি, চাকরি চলে যাওয়ার, ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার, কিছু মানুষ সত্যিই না খেতে পেয়েছেন, এখনও বহু শিশু আছেন যাদের শিক্ষার আলোটা দপ করে নিভে গেছে, আবার আমরা এখনও কিছু মানুষ ঘরবন্দি আছি, কবে ভ্যাকসিন আসবে। দেখুন, আমরা কেউ জানতাম না 2020 যখন পড়েছিল যে এই ঘটনা ঘটবে। আমরা খুব আনন্দ করেছিলাম 2020-কে বরণ করে নেওয়ার জন্য, বছরটা আমাদেরকে ভাবিয়েছিল 2020, এবছরটাও ভাবাবে 2121, কিন্তু তবুও বেঁচে থাকতে হবে। শুধু বেঁচে থাকার জন্য বেঁচে থাকা নয়, সকলকে নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে হবে। তার জন্য সবার আগে মন থেকে ভয়টাকে দূর করতে হবে। আমরা পেরেছি, আমিও একটা মাস ভয় পেয়েছিলাম, তারপরে বললাম না, এইভাবে তো বাঁচা যাবে না, মরে যাব আমি। সেই তাগিদে ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু দুটো জিনিস আমি মেনটেন করে গেছি, একটা হচ্ছে স্যানিটাইজেশন, একটা হচ্ছে মাস্ক। আমি দেখলাম ভালো থাকা যায়। আপনাদের কাছেও এটা রিকোয়েস্ট যে ভালো থাকার জন্য এই দুটোই মেনটেন করুন, 2021 খুব ভালো কাটবে। ফিরে আসছি সন্ধ্যে 6টায়।